আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করব ঝাল ঝাল গরুর কলিজা ভুনা। প্রথমেই কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো সয়াবিন তেল দিতে হবে। তেলটা গরম হওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিতে হবে আদা, রসুন, জিরা বাটা। আমি একত্রে মিক্স করে দিয়েছি। এটা আবার একটু ভেজে নিব যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে বারে বারে, যাতে নিচে লেগে না যায়। মশলা কষানো হয়ে গেলে আমি গরুর কলিজাগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। মশলা কষানো হয়ে গেলে আমি এই গরুর কলিজাগুলো মশলার মধ্যে দিয়ে দিব। গরুর কলিজাগুলো দিয়ে দিলাম। এখন গরুর কলিজাগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এখন কোনো পানি দেব না। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার ভালো করে নেড়ে দিব, যাতে এটার নিচে কড়াইয়ের নিচে লেগে না যায়। এজন্য ভালো করে সুন্দর করে নেড়ে দিতে হবে।
আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবং পানি শুকিয়ে নিব। আমি এখানে কোনো পানি দেই নাই, কলিজার থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে আমি কলিজাগুলো কষিয়ে নিচ্ছি এবং পানিটা আমি একদম শুকিয়ে নিব। পানিটা শুকানো হয়ে গেলে আলু, আমি অফ ক্যামেরায় আলু কেটে রেখেছি, আলু ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি, সেগুলো এখন দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে নেড়ে দেব। ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। কলিজা এবং আলুটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। বলক উঠে আসলে ঢাকনা খুলে আমি আবার এটাকে ভালো করে নেড়ে দেব। কলিজার আলু সিদ্ধ হওয়ার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। বারে বারে আমি ঢাকনা খুলে দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। রান্না হয়ে ঝোলটা যখন ঘন হয়ে আসবে, নামানোর কিছুক্ষণ আগে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে, এটা কলিজার গন্ধটা আসে না, সুন্দর একটা বাসনা হয়। ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে দিব। ঝোলটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব।